আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন বাইরের মতোই টেস্টি ও মজাদার হোমমেড বার্গার। তার সাথে বার্গারের ভিতরে যেই ক্রিমটা ব্যবহার করে মেয়োনিজ, সেটাও বানানো শিখিয়ে দেব খুব সহজেই। যারা বার্গার খেতে পছন্দ করেন কিন্তু প্রতিদিন বাহিরে গিয়ে খাওয়া সম্ভব হয় না, আজকের ভিডিওটি তাদের জন্যই। আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে খুব সহজেই বাসায় বার্গার তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বার্গার বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে গোশ। এর জন্য আমি কিছু পরিমাণ গোশ হাড্ডি থেকে আলাদা করে নিয়েছি। এখন এই গোশগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এই গোশগুলো আমাদের মাখিয়ে রেখে দিতে হবে কিছু সময়ের জন্য। এর জন্য আমি এখানে নিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের ফাঁকি, পরিমাণ মতো মরিচের ফাঁকি, পরিমাণ মতো সজের ফাঁকি ও আধা টেবিল চামচ জিরার ফাঁকি, 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের সয়া সস। এখন এই সমস্ত মশলা দিয়ে গোশগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। নেড়ে চেড়ে মাখানো শেষ হয়ে গেছে, এখন রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এই ফাঁকে তৈরি করে নিচ্ছি মেয়োনিজ তৈরি করার জন্য আমাদের লাগবে 2টা সিদ্ধ ডিম। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন এবং ডিমগুলো পুষ করেও দিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। আপনারা ঝাল আপনাদের পরিমাণ মতোই নিয়ে নেবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত গোলমরিচ। আমি এখানে সাদা গোলমরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে কালোটাও করতে পারেন। তার সাথে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট গুঁড়া দুধের ফাঁকি। আমি এখানে 2টা ডিমের জন্য একটা গুঁড়া দুধের প্যাকেট ব্যবহার করেছি। আপনারা ডিমের পরিমাণ যদি এর থেকে বেশি দেন তাহলে গুঁড়া দুধের ফাঁকিটাও বেশি ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ টমেটো সস। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগারটা দিলে অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়, এর জন্য এটা দেওয়া। আপনারা চাইলে ভিনেগার স্কিপও করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের ব্যবহার করেছি। এখানে অতিরিক্ত চিনি দেওয়ার দরকার নেই, সামান্য একটু মিষ্টি হলেই যথেষ্ট। আর সব শেষে দিয়ে দিচ্ছি একটা আস্ত লেবু। এই লেবুর রসটা একেবারেই কম ছিল, এর জন্য আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আপনাদের লেবুতে যদি যথেষ্ট পরিমাণের রস থাকে তাহলে 1 টুকরো দিলেই হয়ে যাবে। এখন একটা ব্লেন্ডারের সাহায্যে এগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে আসে। দেখতেই পাচ্ছেন আমাদের ক্রিমটা কতটা ঘন এবং আঠালো হয়েছে। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা গোশ আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি।
সমস্ত গোছ দেওয়া শেষ হয়ে গেলে উল্টে পাল্টে ভালোভাবে গোছ আমাদের ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে গোছ আমাদের ভেজে নেওয়া শেষ। এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখন ভিডিওটির সবচেয়ে মজার অংশ, বার্গার সাজানো। বার্গারটা আমি প্রথমেই একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে মেয়োনিজগুলো উঠিয়ে কেটে রাখা বার্গারের দুই সাইডেই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দুই সাইডে ভালোভাবেই মেয়োনিজগুলো মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোছ। গোছ দিয়ে সাজানোর পরে এর উপরে হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি টমেটো সস। এই বার্গারটা সাজাতে আমার অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে এর মধ্যে শসা, টমেটো, তার সাথে লেটুস পাতাও ব্যবহার করতে পারেন। আমি আরও একটা বার্গার বানিয়ে দেখাচ্ছি, এটা একটু অন্য স্টাইলে বানিয়ে দেখাচ্ছি। বার্গারের দুই সাইডে মেয়োনিজ দিয়ে দুটার উপরে হালকা করে টমেটো সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি গোছ। এভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের আজকেই ঘরের ভিতরেই কি সুন্দর বার্গার এবং মেয়োনিজ তৈরি হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু হয়েছে। ঘরে বসে রেস্টুরেন্টের স্টাইলে বার্গার তৈরি করা, এর থেকে ভালো আর কি হতে পারে। বাইরে খাওয়ার থেকে ঘরেই বানিয়ে খাওয়া বেশি স্বাস্থ্যকর। আর এই বার্গারটা আমার কাছে এতটাই মজা লেগেছে যে আমি যদি বাহিরে একটা স্টল দিয়ে বসি তাহলে ভালোই চলবে। আপনাদের সবারই দাওয়াত রইল, একদিন খেতে আসবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।